নমস্কার বন্ধুরা, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা চা কফির সাথে খেতে অসাধারণ লাগবে আর সামান্য কিছু ঘরোয়া উপকরণে এটা চটজলদি তৈরিও হয়ে যাবে। তাই চলুন সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি। আজকে একদম নতুনত্ব দারুণ টেস্টি স্ন্যাক্সটা তৈরি করার জন্য কড়াইয়ে অল্প জল নিয়ে গরম বসিয়ে দিয়েছি। এর মধ্যে এবার দিয়ে দেব আলুর টুকরো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি, খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই আলুগুলো দিয়ে দিলাম। এবার লিডটা লাগিয়ে দিচ্ছি আর আলুর টুকরোগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 4-5 মিনিট আলুর টুকরোগুলো লিডটা লাগিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। আলুর টুকরোগুলো দেখুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই রেসিপিটা তৈরি করার জন্য কিন্তু আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এই গরম জল থেকে আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি। গরম আলুর টুকরোগুলো আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছি। এবার এই আলুগুলোকে গরম থাকতে থাকতেই ম্যাশ করে নিতে হবে, তাহলেই কিন্তু এটা খুব ভালো মতো ম্যাশ হয়ে যাবে। সেজন্য আমি একটা গ্লাস নিয়েছি, এই ছাঁকনিটার মধ্যেই এইভাবে আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আপনারা এখানে চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। এবার সবকিছু মিশিয়ে নিয়ে ভালো করে একটা মেখে নিয়ে ডো তৈরি করে নেব। আর এর মধ্যে প্রথমেই কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবেন না, আলু দিয়েই এটা প্রথমে মেখে নিতে হবে। তারপর যদি জল দরকার হয় ওই 1 চামচ বা 2 চামচ জল দিতে পারেন। 1 চামচের মতো জল দিয়েছি, মেখে নিচ্ছি। ডোটা তৈরি করে নিয়েছি। এবার 2 হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এর থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখুন আমি এই সাইজের একটা বল করে নিয়েছি। এবার এটাকে আলতো হাতে একটু প্রেস করে নিচ্ছি, খুব বেশি স্প্রেড করার দরকার নেই। এবার বাড়িতে যে জলের বটলগুলো থাকে সেটা দিয়ে এই মুখটা এর ওপরে আলতো করে প্রেস করে দিচ্ছি। এই যে দেখুন শেপটা এই ধরনের হবে। এভাবে তাহলে আমি সব কটা তৈরি করে নিচ্ছি আর তারপর ফিরে আসছি। সব কটা দেখুন তৈরি করে নিয়েছি। এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রাখছি আর কড়াইয়ে একটু জল গরম করে ফিরে আসছি। কড়াইয়ের মধ্যে অল্প জল নিয়ে আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার এগুলো যে তৈরি করে রেখেছি সেগুলো আমি এক এক করে এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সবগুলো দিয়ে দেবেন না, তাহলে জলের টেম্পারেচারটা ঝট করে কমে যাবে। একটা একটা করে জলের মধ্যে দিতে হবে। জলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে কিন্তু আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, কেননা এগুলো খুব নরম, তো নাড়াচাড়া করতে গেলেই ভেঙে যাবে। এগুলো যখন ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখবেন জলের ওপর আপনা আপনি ভেসে উঠবে। আর এটা হতে 5-6 মিনিট সময় লাগবে। এই সময় ফ্লেমটা কিন্তু আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। এবার তাহলে এগুলো ভালো করে সেদ্ধ হয়ে জলের ওপর ভেসে উঠুক, তারপর আমি ফিরে আসছি। মিনিট 5 স্ন্যাক্সটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলো কেমন জলের উপর ভেসে উঠেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম আর এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। বরফ ঠান্ডা জলের মধ্যে এগুলোকে কিন্তু এবার রেখে দিতে হবে, কেননা তাহলেই এর কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। সেদ্ধ করা স্ন্যাক্সগুলোকে আমি বরফ ঠান্ডা জলের মধ্যে রেখে দিয়েছি। এবার এখান থেকে এগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে রেখে দিচ্ছি। এগুলো এখন হাত দিয়ে ধরে দেখবেন পাস্তা বা নুডলস যেমন আমরা যখন সেদ্ধ করি তখন যেমন হয় স্লিপারি ধরনের, এটা কিন্তু এখন সেরকমই হয়ে গেছে। ঠান্ডা জল থেকে সবগুলো আমি তুলে নিয়েছি। এবার এটার মধ্যে তড়কা লাগাবো আর তাতেই এটা কিন্তু খেতে অসাধারণ হবে। এবার স্ন্যাক্সটাতে তড়কা লাগানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, অল্প একটু কালো জিরেও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চ পাউডার, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প চিনি দিয়ে দিলাম। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছিলাম, তবে সেটা কোনোভাবে ডিলিট হয়ে গেছে। এবার একটা বড় বাটির মধ্যে সেদ্ধ করা স্ন্যাক্সটাকে নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস, দিয়ে দিচ্ছি একটু টমেটো কেচাপ, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এগুলো কিন্তু ভেঙে যাবে না, একটুও ভয় পাবেন না, কেননা এগুলো সেদ্ধ হয়ে গেছে, ভেঙে যাওয়ার আর কোনো চান্স নেই। এবার তৈরি করে রাখা তরকাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। স্ন্যাক্সটা এবার পরিবেশনের জন্য একদম রেডি। এবার তাহলে আমিও পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই চটজলদি দারুণ টেস্টি স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। বিকেলবেলা চা কফির সাথে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে, আর ছোট থেকে বড় যাকেই খাওয়াবেন সেই কিন্তু খেয়ে আপনার প্রশংসাই করবে। তাই দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।